নমস্কার, বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আপনাদের দেব কাপালিক বশীকরণ। তন্ত্রমন্ত্র হলো একটি আধ্যাত্মিক অনুশীলন যা বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যে পাওয়া যায়। তাই এটি কোনো নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট নয়। যাই হোক, এটি হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মে বিশেষভাবে প্রচলিত। এছাড়াও ভারতে পাওয়া সমস্ত ধর্মগুলো বর্তমানে কোনো না কোনোভাবে তন্ত্রমন্ত্র চর্চা করে আসছে। এই তন্ত্রমন্ত্রগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তার মধ্যে একটি হচ্ছে বশীকরণ। তো এই প্রবন্ধে আমরা বশীকরণের যে মন্ত্রটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কাপালিক যোগ। কাপালিক যোগ খুবই শক্তিশালী তন্ত্রবিদ্যা। এখানে মন্ত্রের সাথে একাধিক দ্রব্যবস্তু সংযোজন করা হয়, যার মধ্যে কিছু কিছু খুবই দুর্লভ এবং দুষ্প্রাপ্য হয়ে থাকে। এটি প্রয়োগে অনেক সাহস এবং সাহসিকতার প্রয়োজন হয়। এই কাপালিক যোগ তন্ত্রমন্ত্র কোনো অসৎ কাজে ব্যবহার করলে সাধকের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে আপনাকে অনেক ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে যে কাপালিক বশীকরণ আমি আপনাদের দেব, এই কাপালিক বশীকরণ যখন করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। কারণ এই ক্রিয়া করতে গিয়ে হিতের কোনো বিপরীত হলে বা আপনি যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন, সেই কারণে এই চ্যানেল বা এই চ্যানেলের কর্তৃপক্ষ অর্থাৎ আমি কোনোভাবে দায়ী থাকব না। আসুন এখন আমরা জেনে নেব এই কাপালিক বশীকরণের ব্যবহার, অর্থাৎ কাপালিক বশীকরণ কিভাবে করতে হয়। এই বশীকরণ করার জন্য কয়েকটি সামগ্রীর প্রয়োজন। আমি এখন ভিডিওতে সমস্ত কিছু বলে দিচ্ছি। মনুষ্যের কপালের অস্থি, অর্থাৎ মানুষের কপালের অস্থি, এর সাথে লাগবে ধুতরার ফল, কর্পূর ও মধু। এই সকল বস্তু একত্র করে যে ব্যক্তি নিজের কপালে তিলক করবে, সেই ব্যক্তি তিলক প্রভাবে স্ত্রী কিংবা পুরুষ সকলেই তাহার বশীভূত হবে। এই কাপালিক বশিষ্ঠ মুনি বলিয়াছেন। সপ্ত যে ঋষি রয়েছে সেই সপ্ত ঋষিদের মধ্যে একজন ঋষি হচ্ছেন বশিষ্ঠ মুনি। এই ক্রিয়া যে কোনো শুক্র অথবা রবিবারে, যদি নবমী, দশমী অথবা একাদশী বা অমাবস্যা তিথি হয়ে থাকে, সেই দিন আপনি এই ক্রিয়া করতে পারবেন। এবং এই ক্রিয়া করতে হবে সূর্য উদয়ের পর সকাল 10টার আগে। এই কর্ম সম্পন্ন করলে উত্তম ফল লাভ হয়। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।